কষ্টর মধ্যে যদিও মনে না চায়, কিন্তু তোরা কষ্ট করিয়া যদি আমরা দিনের কোনো কাজ করি এটার মধ্যে স্বভাব ডবল হয়ে যায়। যে কোনো কাজ যদি একটু কষ্টর মধ্যে একটু নাগাওয়ারির মধ্যে করা হয় এটার স্বভাব ডবল হয়ে যায়। তো এই আশা লইয়া আমরা বইতাম। দ্বিতীয় কথা হইল, এই ঠান্ডার মধ্যে আমরা বইছি, তো এই ঠান্ডাত আমরা কষ্ট করি বুয়া ইকান খামো লাগতো। আর খামো ও সময় লাগবো যে আমরা যেগুলা আলোচনা শুনমু এইগুলার উপরে আমল করতাম। যদি আমরা জীবনও কিছুটা পরিবর্তন আনতাম পারি, আমরা চলাফেরারে কিছুটা বদলাইতাম পারি, আমরা জীবনের মধ্যে কিছুটা পরিবর্তন আনতাম পারি আলোচনা শুনিয়া, তখন এই আলোচনা এই শীতর মধ্যে বইয়া শোনা এই কষ্ট এগুলা উসল হইব। তো আমি সর্বপ্রথম এই কথা অনুরোধ করবো, যেগুলা আলোচনা হইব ওগুলার উপরে আমল করার নিয়ত লইয়া বইতাম, চেষ্টা করবো নি হোক্কা জি ইনশাআল্লাহ। বেশ লম্বা আলোচনা করতাম মনে হয়, সংক্ষেপে আমার আলোচনা শেষ করবো। কুরআনে পাকের আমি 2-3টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। প্রথম যে আয়াত আমি তিলাওয়াত করছি সূরাতুল কাহাফের আয়াত, যে আয়াত ওখানে এক মাদ্রাসার ছাত্রয় তিলাওয়াত করছেন। সূরা কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা এবং গুরুত্বপূর্ণ কিছু আল্লাহর হিদায়াত, নির্দেশ এবং ইশারা হল এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। এই সূরারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন দাজ্জালি ফিতনা থাকি বাঁচার উপায় এই সূরার মধ্যে আছে। তো এরকম কিছু ইশারা হল এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে যে বুনিয়াদী মূল বিষয়বস্তু 4-5টা আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা এই সূরার মধ্যে আছে। প্রথম হইল আসহাবুল কাহাফ, অর্থাৎ পাহাড়ের গুহায় যে সমস্ত যুবক হলে আশ্রয় লইয়া নিজের ইমানের হেফাজত করছলা এবং দিনর লাগি কুরবানি দিসলা, নিজের সব কিচ্ছু, চাকরি নকরি, টাকা পয়সা, জমিন, প্রপার্টি সব কিচ্ছু, সেই ঘটনা আল্লাহ তুলিয়া ধরছেন এবং কিভাবে নিজরে ফিতনা থাকি বাঁচাইতে গিয়া সমাজ থাকি আইসোলেটেড করা লাগে, বা ফিতনা থাকি বাঁচতে গিয়া কিভাবে নিজের শরীরও বা নিজের আমালও একটা প্রোটেকশনের লেয়ার লাগাইতে লাগে, ওগুলা বর্ণনা করা হয়েছে। এরপরে এক অহংকারী বাগানওয়ালা এবং তার অপোজিট একজন ইমানদার মানুষের কথোপকথনের বর্ণনা, বিবরণ আল্লাহ তাআলা তুলিয়া ধরছেন। এই কথা দেখাইতে গিয়া যে প্রকৃত মুমিন যারা, তারার চিন্তাধারা, মাতখতা চিন্তাধারা এবং দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি খিতা হইত, ও কথা বুঝাইছেন। এরপরে 3 নম্বর যে ঘটনা, এটা হযরতে মূসা এবং হযরতে খাজির আলাইহিমাস সালামের একটা ঘটনা আল্লাহ তাআলা কুরআনে তুলিয়া ধরছেন, যে আয়াত আমি এখানে তিলাওয়াত করছি। এই ঘটনার দ্বারা মুফাসসিরিন একরাম হলে এখানে বর্ণনা করডা যে আল্লাহর গাইবী নিজাম, তাকওয়িনী নিজাম, ওটা বুঝার গুরুত্ব এবং এটার জরুরত কতখান বা খারা এটা বুঝে, ও কথার দিকে ইশারা আল্লাহ তাআলা করছেন। এই দুনিয়ার একটা বাহ্যিক দৃষ্টিতে দুনিয়া চলে, যেটা আমরা দেখি, আর এর পিছনে একটা আছে আল্লাহ তাআলার প্ল্যানিং, গাইবী নিজাম যেটা রেখা হয়। আল্লাহ তাআলার তান একটা গাইবী নিজাম বানাই আছে। অনেক সময় আমরা দেখি দুনিয়ার যে সিস্টেম, যেভাবে দুনিয়া আগুয়াইয়া যায়, এটা মুমিন হলর অপোজিট, বা এর দ্বারা মুমিন হলর ক্ষতিয়র, মুমিন হলর উপরে জুলমর বাহ্যিক দৃষ্টিতে ওলা দেখা যায়। কিন্তু আল্লাহ তাআলার গাইবে নিজাম হিসাবে এটারে চিন্তাধারা করলে বোঝা যায় যে এটা বাহ্যিক দৃষ্টিতে জুলমর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থার উপরে দিয়া এই উম্মতরে
অতিক্রম করাইতরা এর পিছনে আল্লাহ তাআলার বড় একটা প্ল্যানিং আছে যে এই পরীক্ষাগুলা লইয়া এই উম্মতরে কিছু জুলম সহ্য করাইয়া এমন একটা পজিশনও এই উম্মতরে লইয়া যাওয়া যাতে এই উম্মতের সমাজ জাতি এবং পুরা দেশের উপরে শাসন করতে পারে। এটা আল্লাহর গাইবী প্ল্যানিং থাকে। যেমন আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শত্রুপক্ষ কিছু পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, বাহ্যিক যেগুলা আমরা দেখি, কিন্তু এর পিছনে আল্লাহ তাআলার কিছু পরিকল্পনা থাকে। ওয়ামাকারাল্লাহ, আল্লাহর কিছু পরিকল্পনা থাকে যেগুলা আমরা দেখি না, এগুলা গায়বী জিনিস। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। যাই হোক, সেই দিকে আমি যাইতাম না। এই যে ঘটনা যেটা হযরতে মূসা এবং হযরতে খাজির, এই ঘটনা থেকে আমরা কিতা পাই সংক্ষেপে ওটা আলোচনা করব। হযরতে মূসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর একজন নবী, যার উপরে তাওরাত আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন এবং প্রত্যেক জমানার নবী যাইন থাকেন, এই জমানার সবচেয়ে বড় আলিম থাকেন। যাইন নবী হইন এই জমানার সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় শিক্ষিত, অর্থাৎ সব লাইনে আল্লাহ তাআলা ইলম নবীর দিল দিয়া দেয়। তো মূসা আলাইহিস সালাম রে একবার ওলা তার উম্মতের কোনো এক ব্যক্তিয়ে জিজ্ঞেস করলা, মান আ'লামুন নাস, মানুষের মধ্যে থাকি সবচেয়ে বড় আলিম কে? মূসা আলাইহিস সালামে কইলা, আনা, আমি। কারণ নবী সবচেয়ে বড় আলিম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা ইলা পছন্দ লাগছে না। কইতা আসলা যে আল্লাহ তাআলা বেশি জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জানেন, আমি এখানে কইতা না আসলা। তো আল্লাহ তাআলা ও কথা বুঝাইতে চাইলা যে যদিও আপনি সবচেয়ে বড় আলিম, কিন্তু এরপরেও কিছু ক্ষেত্রে আপনা থাকি ইলমের মধ্যে, কিছু সাইডের ইলমের মধ্যে বাড়িয়া আরেকজন আছে। ও হযরতে মূসা আলাইহিস সালামর দিল একটা আকাঙ্ক্ষা আইলো যে ও ব্যক্তি খে আমি এনর লগে মিলতাম। ঘটনা লম্বা, আমি লম্বা ঘটনা যাইতাম না। আল্লাহ তাআলা এক তরিকা কইয়া দিলা, ওলা যাও, মাছ লইয়া যাও, মাছও যেন যাইবগি ও জায়গার টানে পাইবাই। যাই হোক, দুইজন মিললা, লম্বা সফর করলা। তানোর লগে মিলার লাগি মূসা আলাইহিস সালামে লম্বা সফর করলা। এরপরে মুলাকাত হইল। তো মুলাকাত হওয়ার পরে যখন মুলাকাত হইল, তখন ও ব্যক্তিরে পাইলা, তার নাম হাদিসের কিতাবের মধ্যে খিজির তানে খোয়া হইছে। বেশি সংখ্যক উলামা একরামে তানেও নবী হইছেন, হযরতে খিজির আলাইহিস সালাম। মুলাকাত হইল। মুলাকাত হওয়ার পরে আল্লাহ তাআলা ওকতা হযরত মূসা আলাইহিস সালাম রে বুঝানি লইতা চাইতরা যে আপনারে যে ইলম দেওয়া হইছে, যেটারে আপনি কইছেন আপনি বেশি জানেন, এই ইলমের পরিমাণ কতখান আর আল্লাহর ইলমের পরিমাণ কতখান। তো একটা ফাক্কি আইয়া সমুদ্র থেকে সামান্য পানি খাইছে। হযরতে খিজিরে উদাহরণ দিলা যে ও পুরা সমুদ্র, ওটা যদি আল্লাহর ইলম ধরা হয়, এর মধ্যে থেকে ফাঁকিয়ে যে এক ফুটা পানি খাইছে, ও ইলম ওখান আমরা মানুষে পাইছি যেগুলা বাটিয়া আমরা সবে ইলম পাইছি। মানে আমরা ইলম অত ক্ষুদ্র, অত কম। হযরতে খাজিরের লগে তাই রিকোয়েস্ট করলা যে আল্লাহ তাআলা আপনারে যে ইলম দিছেন, ওটা আমি তোরা শিখতাম চাই, দেখতাম চাই, আমারে তোরা লগে রাখো। হযরতে খাজিরে কইলা যে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আপনি আমার লগে রইলে ধৈর্য ধরতে পারতা না। আমি যেটা করমু এটা আপনি ধৈর্য ধরতে পারতা না। মূসা আলাইহিস সালামে কইলা যে আমি পারমু, আমারে একবার সুযোগ দিয়া দেখুন। যাই হোক, দুইজন সফর শুরু হইল। সফর শুরু হওয়ার পরে এই সফরের তিনটা ঘটনা এই সফরের মধ্যে প্রকাশিত হইল। প্রথম ঘটনা সংক্ষেপে আমি কইয়া যাই। আর
নদী পার হইতা এক নৌকা তুটিছই, নৌকায় নদী পার হইছই, পারনির পরে হজরত খিজিরে ও নৌকা ওখানোর লাকড়ি এক টুকরা উন্ডাই দিলা, বাঙ্গি দিলা, খানা করে দিলা। মুসা আলাইহিস সালামে প্রশ্ন করলা যে আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি খানা করে দিলা, মানুষ ডুবিয়া মরি যাইবা, বড় বাদ কাম করছই নিকা। খাজিরে কইলা, হো কইসলাম মনে আছে নি, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার লগে আইলে ধৈর্য সহকারে রইতাই ফারতাই নাই, মাতিবাই ও মাতরায়নি। আবার কইলা কে আমার ভুল হয়ে গেছে, আর কইতাম না, আরো লগে নেই। লগে গেলা, যাইতে সময় কিছু হরুতাইনতে খেলাইতরা, একটা হরুতা এগুরে লইয়া দরিয়া এগুরে হত্যা মারিলেইলা। আবার মুসা আলাইহিস সালামে কইলা যে আপনি আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি একটা শিশুরে হত্যা করিলেইলা, বড় খারাপ কাজ করলা। তখন খাজিরে আরো জিড়কি দিয়া কইলা, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি কইছি আপনারে আমার লগে আপনি ধৈর্য সহকারে রইতাই ফারতাই না। তখন তাইন কইলা যেন ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, আমি যদি আরো কিছু প্রশ্ন করি আমারে আর লগে রাখবা না। আবার সফর শুরু হইল, এক এলাকাত গেলা, আগে আগে রাস্তাত রেস্টুরেন্ট থাকতো না, দাবা থাকতো না, আগে আগে সফরের সময় পানির ব্যবস্থা হয় লগে থাকতো, বা কোনো এলাকাত গেলে সেই এলাকাত একটা সিস্টেম আসলো, এলাকার যারা মানুষ একটু বুঝদার বা একটু সম্ভ্রান্তশালী মানুষ, ইজ্জতদার মানুষ, এরা মেহমান হকলরে মেহমানদারি করাইতা। তো এক এলাকাত গেলা এই আশায় যে এই এলাকার মানুষে আমরা মেহমানদারি করবা, কিন্তু দেখা গেল এই এলাকার মানুষ অত বকিল যে কেউ মেহমানদারি করছে না। নিরাশ হইয়া বারোইয়া আইলা, বারোইতে সময় দেখলা ওয়াল এখান ওলা বাঙ্গিয়া পড়ি যার, হজরতে খাজিরে ওখান মেরামত করিয়া সুজা করিয়া দিলা। ও হজরতে মুসা আলাইহিস সালামে আবার জিকাইলা যে আপনি ওয়াল ইকান তো বানাইয়া দিলা, গাওয়ালার ওয়াল, মানুষে তো খানিও দিছইন না, ওয়াল বানাইয়া দিছইন, তোলা যদি পয়সা লইলে ইতা পয়সা হইলে তখন খানি লইয়া খাইতাম পারলাম বলে। ও হজরতে খাজিরে কইলা, হ্যাঁ জাফিরাকু বাইনি ওয়া বাইনি, আর লগের উইতায় ফারতাই না, আর শেষ। এরপরে কইলা সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাস্তাতি' আলাইহি সাবরা, আমি কইমু যেগুলা তুমি ধৈর্য ধরতে পারছো না, এইগুলার এর পিছনে কিতাব, ব্যাকগ্রাউন্ড কিতাব, প্রেক্ষাপট কিতাব আমি ওখান বুঝাইমু। ও প্রথম ঘটনার কথা কইলা, তুমি দেখছো আমি নৌকা এখন খানা করে দিছি, তুমি অতখান দেখছো, এর উপরে আপনি আর দেখছই না। ব্যাকগ্রাউন্ড কিতা? ব্যাকগ্রাউন্ড হইল যে এক জালিম বাদশাহ আছে, সেই এলাকার বাদশাহ বড় জালিম, মানুষের উপরে জুলুম করে, এক্সপ্লয়টেশন করে, এবং মানুষের সামান হল কিতা করি দে, সামান হল আইয়া দরিয়া লইয়া যায়গি, বালা নৌকা পাইলে ইটা লইয়া যায়গি। আমি দেখলাম মানুষিকু গরিব মানুষ ও নৌকা দিয়ে তার পরিবার ফালে, এখন ইকান যদি বালা থাকে ইকান সেই জালিম বাদশাহ ইয়া লইয়া যাইবগি, পরিবার ফালবার কোনো সরঞ্জাম থাকতো নাই, ও খানায়গু করে দিছি, তালি মারা নৌকা দেখলে বাদশাহ নিত নাই, আর হেবেটাই ওখান দিয়ে তার কোনো সুরত পরিবার ফালিয়া যাইতে পারবো। ও গইল গাইবি নিজাম। সব ঘটনার একটা বাহ্যিক দিক থাকে, একটা পিছনে একটা গাইবি নিজাম থাকে। ঠিক এইভাবে আমরার জীবনও বিভিন্ন এইরকম অবস্থা হল আছে। এই অবস্থার মধ্যে একটা অবস্থা হইল যে আমরার দিনী মেহনত, দিনী মাদারিস, এইগুলার যদি বাহ্যিক অবস্থা আমরা দেখি, তাহলে আমরা দেখবো আর্থিক দিক দিয়ে দুর্বলতা আছে, সিস্টেমের মধ্যে দুর্বলতা আছে। অনেক মানুষ এইগুলার উপরে নেগেটিভ কমেন্ট করে। এটাও সেই খাজিরর নৌকার মতো যে নৌকারে খানা করছেন,
এই নৌকারে আল্লাহ তাআলা খানা রাখছেন যে নৌকার উপরে বর করিয়া আজকে উম্মত কুফর শিরকর দরিয়ারে ফার করডা, এই নৌকারে আল্লাহ তাআলা খানা রাখছেন ও কারণে যাতে ইকান সুরক্ষিত থাকে, মাহফুজ থাকে, ইকানোর উপরে কেউ চৌক পড়ে না। ছোট ছোট এলাকা দিনী মেহনতর মরকজ। এখানে মনে করবা না খুব একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠান খুব জাঁকজমকপূর্ণ হইলে ওখান থেকে দিনের খিদমত হইব, এরকম নাই। একটা দিনী প্রতিষ্ঠান, দিনের মেহনত, হয়তো কিছু সংখ্যক মানুষ, সামান্য কয়েকজন ছাত্র, কয়েকজন শিক্ষক আর্থিক দিক দিয়া বিভিন্ন ফিস পড়া এলাকাত বা এই প্রতিষ্ঠান আর্থিক দিক দিয়া ফিসে, কিন্তু এখানে ইখলাসের সাথে যদি কলিমার মেহনত হয়, কোরআনের মেহনত হয়, ইলমে দ্বীনের মেহনত হয় এবং এটা যদি ফলপ্রসূ হয়, তাহলে ওখান থেকেও কিতা হয়, সমাজে উপকার পায়। তো ইন্টেনশনালি এই সিস্টেম রে অনেকে নেগেটিভ কমেন্ট করেন মাদ্রাসার সিস্টেমের উপরে, যে এইগুলাও তো ব্যাকওয়ার্ড, এখানে এগুলারে আরো একটু আপওয়ার্ড ফরওয়ার্ড করার প্রয়োজন। অবশ্যই আমি এখানে কই ফরওয়ার্ড করতা, কিন্তু এই ব্যাকওয়ার্ডনেসের পিছনেও কিছু রিজন আছে। এই রিজন হইল হৌ খাজির আলাইহিস সালামে নৌকার যে খানা করছলা ওখান, যত আপনি লুকাইয়া রইবা, যত ব্যাকওয়ার্ড থাকবা, অত আপনি সুরক্ষিত থাকবা। সরকারি মাদ্রাসার অবস্থা দেখুন, জাকজমকপূর্ণ অবস্থা আসলো আজকে আসেনি, আজকে নাই। তো দিনের মেহনত গুলা এইভাবে, দিনের মেহনত যেগুলা হইব এইগুলার মধ্যে একটু ব্যাকওয়ার্ডনেস থাকাটা, এটা তার প্লাস পয়েন্ট, অ্যাডভান্টেজ। দিনের মেহনত গুলা আপনার খুব প্রচার এবং প্রসারের সাথে হইতো না। দিনের মেহনত গুলা লুকাইয়া হইতো, গ্রাস রুট লেভেলে হইতো। যেমন দাওয়াত ও তাবলীগের মেহনত যেভাবে হয়, ইলমে দ্বীনের মেহনত যেভাবে হয়, আরএসএস যেভাবে মেহনত করে, গ্রাস রুট লেভেলে লুকাইয়া, কোনো জাকজমক নাই, কোনো আপনার পাবলিসিটি নাই। তো মেহনত ফলপ্রসূ হয় যে মেহনত জরুরত পরিমাণ পাবলিসিটি দেখে, এর চেয়ে বেশি পাবলিসিটি না হয়। যাই হোক, এরপরে দ্বিতীয় যে ঘটনা, যেটা যেখানে একটা বাচ্চারে হজরতে খিজিরে হত্যা করে দিলা, এটা বর্ণনা দিয়া কইতরা যে ওয়াম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, যে বাচ্চারে আমি হত্যা করছি তার মা বাপ বড় নেক, আর এই বাচ্চা বড় হইয়া কুফরি করব, শিরকি করব, মা বাবার নাফরমানি করব, ওতার লাগি তারে আমি ধ্বংস করছি। এখানেও একটা ইশারা, বহুত গুরুত্বপূর্ণ ইশারা। মাইক্রো লেভেলে আমরা বাচ্চিন্তর অবজারভেশন করতে লাগবো যে আমরা ছেলেমেয়েরা যারা, এরা কোন হিসাবে তারা গড়িয়া উঠে, তারা ইমান লইয়া গড়িয়া উঠে না তারা গাফিল লইয়া দিন তাকি হরিয়া গড়িয়া উঠে, সেই ঘটনা তাকে আমরা পাই। এমন রাস্তায় আমরা চালাইতাম না যে রাস্তায় চললে তারা ইমান হারা হয়, তারা মা বাবার নাফরমান হয়, তারা সমাজের কলঙ্ক হয়, তারা অপরাধী হয়। এমন রাস্তায় আমরা ছেলেমেয়েরা চালাইতাম না, যেটা হইব মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এই ঘটনার দ্বারা বুঝাইতরা আমরা ছেলেমেয়েরার যে নার্চারিং, যেটা আমরা করতাম ইমানের ভিত্তিতে করতাম, উত্তম চরিত্রের ভিত্তিতে করতাম, সুশিক্ষার ভিত্তিতে করতাম। আমরা বাচ্চারার উপরে টার্গেট থাকতো, নজর থাকতো যে আমার ছেলে আমার মেয়ে সে বিপদে যাও কিনা, তার ক্যারেক্টার বালা থাকুক, চরিত্র বালা থাকুক, লজ্জা থাকুক, শালীনতা থাকুক, পর্দা থাকুক, বড়র প্রতি সম্মান থাকুক, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক। এইভাবে তার ছেলেমেয়ের নার্চারিং হইত। এই কথা দেখতা যে আমার ছেলে আমার মেয়ে কোনো ধরনের রাফ ল্যাঙ্গুয়েজ যাতে ইউজ করে না, খারাপ কাজ যাতে করে না। আর এটা যখন আপনি চিন্তা করবা, নিজরেও তো ঠিক বানাইতে লাগবে, নিজরেও তো বিশুদ্ধ এবং পবিত্র বানাইতে লাগবে।
প্রত্যেক মা বাবার লাগি জরুরি যে নিজের আওলাদরে এমন আওলাদ বানাইবা না যে আওলাদ খিজির আলাইহিস সালামের ঘটনার ভিত্তিতে মৃত্যুদণ্ডের যোগ্য। নিজের আওলাদরে এমন ভাবে গড়িয়া তুলই যে আওলাদর মধ্যে ভালো কোয়ালিটি থাকে, তার তরবিয়ত করই। আওলাদর তরবিয়ত আমরা কিলা করতাম, বাচ্চা যখন দেখুন মা বাবার অনেক দায়িত্ব আছে।